দেবতা খুম বর্তমান সময়ের অতি পরিচিত একটি শব্দ। নৈসর্গিক সৌন্দর্যের রানী ও খুমের রাজ্যখ্যাত বান্দরবনের রোয়াংছড়ির কচ্ছপতলী বাজারের 2 কিলোমিটার পূর্ব ও দক্ষিণ কোণে অবস্থিত। বর্তমানে পর্যটকদের কাছে দেবতা খুম খুবই পছন্দের স্থান। প্রায় সারা বছরই পর্যটক যাওয়া আসা হয় এই দেবতা খুমে। আমার ভিডিওতে দেখানো যে পানির কালার, এটা দেখে অনেকেই আসলে বিশ্বাস করেন না বা ভাবেন এডিট করা। আসলে আপনারা উপযুক্ত সময় গেলে এই ধরনের পানি পাবেন। দেবতাখুম যাওয়ার উপযুক্ত সময় কোনটি? দেবতাখুম যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে অর্থাৎ শীতকাল থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 4 মাস পর্যন্ত আপনারা এই রকম পানির কালার পাবেন। এছাড়া অন্য সময়গুলো যখন পাহাড় থেকে বৃষ্টি পড়ে, বৃষ্টি হয়ে যখন এই ঘুমের মধ্যে পড়ে তখন পানির কালারটা ঘোলা হয়ে যায়, তখন এই ধরনের কালার পাবেন না বা এরকম কালার পানি পাবেন না। দেবতাখুম গিয়ে অনেকেই ভুল করেন, সাঁতার জানলেও লাইফ জ্যাকেট পরেন না। আসলে দেবতাখুম সাঁতার জানলেও এরপর অনেকেই মারা গিয়েছে। আসলে দেবতাখুমের ভিতর যে খাঁজ কাটা বা পাথরের মধ্যে আটকে গেলে সাঁতার জানলেও আপনি উঠতে পারবেন না। তাই যতই সাঁতার জানেন না কেন অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন। আর বর্তমানে প্রশাসন থেকে গাইড বাধ্যতামূলক করা হয়েছে, তো কখনোই আপনি গাইড ছাড়া দেবতাখুম যাবেন না। দেবতাখুম খুব একটা জনপ্রিয় ছিল না, তো এই খুম সাধারণ মানুষের নজরে আসার পেছনে একটি ছোট্ট রহস্য আছে। সংক্ষেপে চলুন জেনে নেওয়া যাক। বহুকাল আগের কথা, শিলবান্দা পাড়ায় এক জৈনিক বৃদ্ধ ব্যক্তি শিলবান্দা পাড়ার পাশ দিয়ে বয়ে চলা তাছাড়া নদী দিয়ে মাছ ধরার জন্য এগিয়ে ঝিরি ধরে সামনে দক্ষিণ দিকে ক্রমশ এগোতে থাকেন। সাধারণত ঝিরিপথের গভীর কুমগুলোতে বড় মাছ ও পরিমাণে বেশি পাওয়া যায়, তাই বৃদ্ধ লোকটি কুমের গভীরে প্রবেশ করেন এবং মাছ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃদ্ধ সামনে বিশাল দৈত্যাকৃতির কচ্ছপ তার দিকে তাকিয়ে আছে বলে প্রাণ ভয়ে শিলবান্দা পাড়ায় চলে আসেন। চলে আসার পর রাতে তার প্রচন্ড জ্বর আসে। জ্বরের ঘোরে স্বপ্ন দেখতে লাগলো সেই কচ্ছপটির কথা। কচ্ছপটি যা বলছে, আমাকে ভয় করিস না তুই বৃদ্ধ, আমাকে আমার কথা সকলকে জানাবি, আমি তোদের দেবতা জিন। যখন তোরা মাছ ধরতে আসবি তখন বড় রাজপাথরের উপর পুজো দিবি, প্রার্থনা করবি এবং সতর্ক থাকবি যাতে আমার ঘুমের কোনো ক্ষতি না হয়। তো কেমন লাগলো আমার ভিডিওটি? অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।